বড় বৌমা, শোনো, কালকে আমার বড় মেয়ে এখানে আসবে, বাচ্চা না হওয়া পর্যন্ত এখানে থাকবে। ওই ছোট বউকে বলে দিও আমার মেয়ে যে কয়দিন থাকবে আমার মেয়ের আশেপাশে যেন ও না যায়। কেন আম্মা, আপনি এসব বলতেছেন কেন? ছোট বউ আবার কি করলো? তা বলবো না তা কি করব? ও হলো একটা অপয়া মেয়ে, এত বছর বিয়ে হয়ে গেছে, একটা বাচ্চাও হলো না। ও যদি আমার মেয়ের দিকে নজর দেয়, মানুষের নজর অনেক খারাপ। আমার মেয়ে যে কয়দিন থাকবে ওর যখন যেটা লাগবে তুমি করে দিবে। ওই বউ তো আমার ছোট ছেলের জীবনটা নষ্ট করে দিছে। আমি চাই না আমার মেয়ের কিছু হোক। এই ছোট বউ, তুমি দুধ নিয়ে কোথায় যাচ্ছ? আম্মা, ভাবি বললো আপুরে এক গ্লাস দুধ দিয়ে আসতে, তাই দিতে যাচ্ছিলাম। তোমার না বলছিলাম আমার মেয়ের আশেপাশেও তুমি যাবা না, আমার মেয়ের কোনো কাজ তুমি করবা না। আর সে নবাব জাতি কি এমন কাজ করতেছে যে আমার মেয়ের এক গ্লাস দুধও দিতে পারতেছে না। আমি বারবার ওকে বলছি এই অপয়া মেয়ে যেন আমার মেয়ের কোনো কিছু যেন না করে। আচ্ছা আম্মা, আপনার সমস্যা কি বলেন তো? মেয়েটার বাচ্চা হয় না বলে আপনি যখন তখন যা ইচ্ছে বলে কথা শোনান। ও কি চেষ্টা করতেছে না একটা বাচ্চার জন্য? আল্লাহ চাচ্ছে না তাই হচ্ছে না। শুনেন আম্মা, একটা মানুষকে বারবার মনে আঘাত দিয়ে কথা বলাটা ঠিক না। কার কখন কোন দিক থেকে বিপদ আসে এটা কেউ জানে না। চুপ থাকো তুমি, তোমার মুখ থেকে কোনো লেকচার আমি শুনতে চাচ্ছি না। কি হবে কি না হবে সে পরে দেখা যাবে। আমি শেষবারের মতন বলে দিলাম এই ছোট বউ যেন আমার মেয়ের আশেপাশে যেন না থাকে। আর বাড়িতে যত কাজ থাকুক না কেন সব কাজ বাদ দিয়ে আমার মেয়ের কি লাগবে কি না লাগবে সেটা দিবে, এটা যেন মনে থাকে। মা, এত তাড়াহুড়ো করে বাড়িতে ডাকছো কেন? কি হয়েছে বলো তো? বাবা, আর বলিস না, তো ছোট বোনের তো বিয়ে হয়েছে 5 বছর, এখনো তো কোনো বাচ্চা কাচ্চা হলো না। শ্বশুর বাড়িতে সবাই অশান্তি করতেছে আমার মেয়েটার সাথে। মেয়েটার কপালে যে কি আছে আল্লাহ জানে। আমার টেনশনে টেনশনে রাতে ঘুম আসে না। তুই একটু তোর বোন জামাইয়ের কাছে ফোন দিয়ে শোন ওদের কি লাগবে, ওদের যা লাগবে সব দিয়ে দে। আচ্ছা, আমি ফোন দিয়ে দেখতেছি কি করা যায়। আম্মা, এখন কেমন লাগে? ছোট বড় বাচ্চা হইতো না বলে আপনি কম কথা তাকে শোনাননি। এখন নিজের মেয়ের বাচ্চা হচ্ছে না, শ্বশুর বাড়ির মানুষজন কথা শোনাচ্ছে, এটা শুনে যেমন আপনার খারাপ লাগতেছে ওর বাপ মারও তেমনই খারাপ লাগতো। আপনি তাকে উঠতে বসতে কথা শোনাইতেন, মনে আঘাত দিয়ে কথা বলতেন, এখন নিজের বেলায় মেনে নিতে কষ্ট হচ্ছে কেন? এই, তুমি চুপ করো তো। এমনি এক টেনশনে আছি, তার ভিতরে তুমি আবার এসব বলতেছো। চুপ করবো কেন? সত্যি কথা বলতেছি দেখে যে খুব গায়ে লাগতেছে। আসলে এত অহংকার করা ঠিক না। অনেক সময় বাপ মার কর্মের ফল সন্তানদের ওপরে এসে পড়ে। বিপদ যে কার কখন কোন দিক থেকে আসে এটা কেউ বলতে পারে না। আল্লাহ কার কখন যে কি দিয়ে মন বুঝবে সেটা আল্লাহই ভালো জানে। আর আম্মা, আপনি যদি আল্লাহকে ভয় করতেন, মরণের চিন্তা করতেন, তাহলে মানুষের সাথে এগুলো করতে পারতেন না। এগুলো আপনার কর্মের ফল, সহজে মেনে নেন।